হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। হ্যাঁ, গুড আফটারনুন বাবা। তো দেখো অনেকজন এখন এখানে আজকে খেলা করছে। আজকে সকাল থেকে আর কোনো ভিডিও করিনি, আজকে একটু দুপুরের পরে শুরু করছি ভিডিও। নিচে ফেলো না। আর ওরা মেলা থেকে অনেক খেলনা কিনেছিল। হ্যাঁ বলো, কোথায় যাবে? ঘুরতে। ঘুরতে যাবে? ঘুরতে যাবে? খেলো। আর ওদিকে এখন অনেকজনের রান্নার ব্যবস্থা চলছে। এখানে অনেকজনের রান্না হবে। তো ওই যে কাটাকুটি হয়ে গেছে, ফুলকপি আলু দিয়ে মনে হয় মাছের ঝোল হবে। আর আমাদের কী কী রান্না হচ্ছে সেটা তোমাদের খাওয়ার সময় অবশ্যই শেয়ার করবো। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো, একটা ছোট করে কমেন্ট করে দিও। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। মা পুজো দিয়েছিল, এখানে রয়েছে পুজোর আপেল আর পিঠে। এখনও কেউ খায়নি, পিঠে খাওয়া হবে সব আস্তে আস্তে, কারণ পিঠে অ্যাকচুয়ালি যত বাসি হয় তত ভালো লাগে। ভিডিওটা দেখতে থাকো এখান থেকেই। কি রান্না হয় দেখি। অনেকজনের আজকে ফুলকপি আলু দিয়ে কি মাছ রান্না করেও দেখি। মনে হচ্ছে মাছ ভাজা করা আছে এখানটায়, মনে হচ্ছে কোনো একটা শাক ভাজা। এটা বাঁধাকপি আই থিঙ্ক, তাহলে নাই। এই যে কড়াই ধোয়া আছে, তাহলে মাছ ভাজা নিয়েও কি রান্না করে দেখি এখন। আর ওরা খেলা করছে, এই যে একটু খেলা করুক। এখানে এখন অনেকজনের জন্য তো ফুলকপি আলু কাটা হয়েছিল, ফুলকপিগুলো সেদ্ধ করে নিয়েছে। সেদ্ধ করে এখন এখানে ফ্রাই চলছে। হ্যাঁ, এবার হবে কাতলা মাছ আলু ফুলকপি দিয়ে ঝোল। এদিকে পেঁয়াজ, আলু ভাজা হয়ে গেছে, এখানে পেঁয়াজ পেস্ট করা হয়ে গেছে। পেঁয়াজ আর আদা রসুন, ও পেঁয়াজ কাটা হয়েছে, আদা রসুন পেস্ট করা হয়ে গেছে। এবার কি আলু যাবে ওনা তুলে নিন। বড়িটা নিয়ে আসলে একটু ভেজে নিয়ে তারপর রাখুন নিল। আচ্ছা, বড়িটা একটু নিয়ে আসি। ঠিক আছে, ওদিকে রান্না করছে। আমি তো বড়িটা নিয়ে আসি, দেখি বড়িটা আছে কোথায়। বড়ি কোথায় গো? আর কোথাও একটু দাঁড়াতো বের করে। আমার হাতে ফোন, ওর মধ্যে বড়ি। ঠাম্মা বড়ি দিয়েছে গ্রামের বাড়িতে, হাতে দেওয়া বড়ি। ওটাতেই হয়ে যাবে। তোমরা অনেকেই বলেছো সিঁড়ি রেলিং, আই থিঙ্ক কোনোদিন দেখানো হয়নি বা ভিডিওতে দেখিয়েছি, কোনোদিন বলিনি। সিঁড়ি রেলিং কিন্তু আমাদের অনেক দিন হয়ে গেছে, লাগানো হয়ে গেছে, অনেক দিন হয়েছে। সিঁড়ির রেলিং লাগিয়েছি, দেখিয়েছিলাম। আলাদা করে মনে হয় ভিডিও হয়নি। আর না, কোনো কিছু হয়নি, সেই জন্যই তো আজকে দেখালাম, মনে করলো। সে তো মানে এক বছরের বেশি হয়ে গেল মনে হয়। না না, পুজোর বাড়ির পুজোর আগে লাগানো না। অনেক আগে লাগা। তো বড়িগুলো আস্তে আস্তে ফ্রাই করে নিক। তো গাইস দেখো, এদিকে একটু মশলা কষাচ্ছি। এই যে রাঁধুনি ফোড়ন দিয়েছিলাম তেলের ভিতরে, যেটাকে চন্দনীয় বলে, দিয়ে লবণ হলুদ পেঁয়াজ আদা রসুন কষানো হচ্ছে এখন। ওই যে আলু আর ফুলকপি দিয়ে দিলাম। বড়িটা ভেজে তুলে রেখে দিয়েছি, বড়িটা আর মাছটা পড়বে। এর মধ্যে হালকা একটু চিনি দিয়েছি, লবণ চিনি আর হলুদ। আজকাল এর ভিতরে কিচ্ছু দেবো না, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিচ্ছু দেবো না। মশলাটা আমার অলরেডি কষানো হয়ে গেছিলো। এবার একটু নেড়ে ছেড়ে আর জল দিয়ে দেবো। অনেক রুজানের আজকে কাতলা মাছ হচ্ছে, কালকে গলদা চিংড়ি রাখা আছে, গলদা চিংড়ি মালাইকারি করে দেবো। আমাদের মনে হয় আজকে মালাইকারি হয়েছে না ওদের, কালকে ওদের করে দেবো। এই তো এবারে জল দিয়ে দিই দুবেলার মতো, একটু ফুটবে। এবার লবণটা জাস্ট চেক করে নিলে হয়ে যাবে। সব যেহেতু আলু ফুলকপি সব এই পড়ে গেলো সেদ্ধ করা, এবারে আমি বড়িটাও দিয়ে দিলাম, মাছটাও দিয়ে দিলাম, যাতে ভালো করে ভেজে। মাছটা মা একটু কড়া করে ভেজে রেখেছিল,
ওরা তো একটু হালকা ভাজা খায়, হুম। ওই জন্য একটু আগে দিয়ে দিলাম, তাহলে ফুটে নরম হয়ে যাবে। আর এই দুটো করে গেছে, দুটো আমি এমনিই খাবো। তোদের তরকারি রেডি এখন টাটা। গাইস দেখো এখানে এখন অনেকজন ভাত খাচ্ছে, আর ওদের কি রান্না হয়েছে সেটা তো ওদের শেষের তোমাদেরকে দেখিয়েছি, আর ওদের কিন্তু খাওয়া দাওয়া শেষের পথে। ওদের আবার ফোড়নে রান্না করে দিয়েছে, পরে আবার জিরে ফোড়ন দিয়েছি তেল দিয়ে, তারপরে একটু গরম মশলা উপর দিয়ে ছড়িয়ে বন্ধ করে দিয়েছি। ও যে কড়াই দেখাবি যে আমাদের কি কি রান্না হয়েছে করে দে, তারপরে আমরা খাবো। হ্যাঁ, এই যে ওরা এদিকে খাওয়া খাচ্ছে, ওদের শেষের পথে। খাওয়া দাওয়া প্রায় শেষের পথে। আর আমাদের কি কি রান্না হয়েছে সেটা তোমাদেরকে দেখাই। এটা তো অনেক উচ্চের তরকারি রয়েছে, আর এখানে আমাদের রয়েছে হচ্ছে ডাল, এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, এই যে আমার ফেভারিট। এটা হচ্ছে পেঁয়াজ কলি আলু ভাজা, আর ওখানে রয়েছে শাক ভাজা, ওই যে শাক ভাজা। তো আমি তো সবাই স্নান করে বেরোলাম, তো চলে গেছে তাড়াতাড়ি ভাতটা খেয়ে নিই, অনেকজনকে নিয়ে একটু বেরোবো। অনেকদিন ওরা কোথাও জানা যেহেতু আমরা সন্ধ্যাবেলা আজকে বাড়ি যাবো না, সেহেতু মিতুর পরীক্ষা 20-22 দিন বাড়িতে আছে, সেই জন্য এখন সন্ধ্যাবেলা করে ওখানে যাওয়া এখন বন্ধ। আবার পরীক্ষা শেষ হয়ে গেলে আমরা যাবো হয়তো সকালে বা বিকালে, যখন হোক একটা টাইম দিয়ে ঘুরে আসবো। তো ঠিক আছে, চলো ওরা খেয়ে নিক, তারপরে আমরা খাই, খেয়ে দিয়ে বেরিয়ে আবার দেখা হবে। এই দেখো গাইস, আমরা এখন বিকেলবেলা ঘুরতে বেরিয়েছি একটু অনিক আর উজানকে নিয়ে। অনেক দিন ধরে বলছিল বুড়ির দোকানে যাবো, বুড়ির দোকানে যাবো, ওদের তো এখানেই ঘুরতে আনি আমরা। তো এখন উদিতের হাত ধরে উজান ঘুরছে, আর এখানে আমি আর সোনাই ঘুরছি। আর চারিদিকে কত বক দেখো গাইস, এদিকটা যেহেতু গ্রাম, কত বক পাখি, খুব সুন্দর। এখানকার পরিবেশটাও খুব সুন্দর, এই যে পুরো গ্রাম তো। আরও ওই যে বুড়ির দোকান, আমরা দোকানে ছিলাম, ওরা চিপস টিপস খেয়েছে, আর খানিকটা পকেটে রয়েছে। আর এখন বললাম যে চল তাহলে এদিক দিয়ে একটু হেঁটে নিয়ে আসি, ঘুরিয়ে নিয়ে আসি, তাই জন্য আমরা একটু ঘোরাচ্ছি এই যে। আর এই যে আমি আর আমার সোনাই, হ্যালো করে দাও সবাই, পালস খাচ্ছ, হ্যালো। টাকা এদিকে, চারজন মিলে আমরা একটা ফটো তুলি এখান থেকে, দাঁড়া। হয়েছে? তো আমরা এখন একটুখানি ঘুরতে বেরিয়েছি গাইস, এবার বাড়ি চলে যাবো, কারণ মানে এদিকে এলে কিরকম গ্রাম্য গ্রাম্য মনে হয়। হ্যাঁ, আমাদের ওদিকটা তো এতটাও ইয়ে না। আমাদের ওদিকটা উন্নত। হ্যাঁ, আমরা তাড়াতাড়ি চলে যাবো, যেহেতু সন্ধ্যাবেলা করে প্রচণ্ড হাওয়া আর ঠান্ডা, তো অনেক আরও জানেন ঠান্ডা লেগে যাবে, সেই জন্য আমরা বিকেলবেলায় এসছি, এবার চলে যাবো বাড়ির দিকে। তাই জন্য ওদের একটু হাঁটিয়ে নিচ্ছি, ঘুরিয়ে নিচ্ছি, ওরা এখন বক পাখি দেখছে। উজান যেও না, উজান উজান, এখানে কি হোগলা বাগান না, ওই দা হোগলা তুলো নাকি হয়ে আছে। চলো আমরা ঘুরে বাড়ি যাই, তারপরে আবার কথা হবে। এখন সবাইকে টাটা। আমরা ঘুরে বাড়ি চলে এসেছি, আর অনেকজন এসে কিন্তু এখানে এখন পড়তে বসে গেছে। আর এখানে বাবা গেছিল হাঁটতে, হেঁটে আসার সময় নিয়ে এসেছে চিড়ে ভাজা। ওরা চিড়ে ভাজা খাচ্ছে, সবারটা লঙ্কা ছাড়া। সবারটা লঙ্কা ছাড়া? কোনটা লঙ্কা নেই, বাবারটায় মনে হয় 1-2 কেজি লঙ্কা রয়েছে। আমাকে দাও। আরো খাবে? না, লঙ্কা ছাড়া। কেমন? ভালো। সেটা দিয়ে লেখো, লেখো। হা করছিল, একটু জল খাবে। আর জল দেবো না এখন, একটু পরে খাবে। একটু জল খাচ্ছে এখন, জল দেবো। আমি আরো আম তেল দিয়ে মাখিয়েছি। হ্যাঁ, তুই পেঁয়াজ খেয়ে নে আজকে, কালকে থেকে সব বন্ধ, পেঁয়াজ ফুচকা। খাও একটু করে পুজো খাও। খাও। সুন্দর করে লেখো, ওরা এখন কি লিখছে দেখাই তোমাদের। 4, তাই তো সুন্দর। আমি সাবজেক্টে লিখতে পারি না ওটা একটু আমাদের মা এক নামেরও দিতে গেছে তাই এদিকে উজান লিখছে। বছরতে যেতে দারুণ দারুণ হয়েছে, দারুণ। হ্যাঁ, দারুণ হয়েছে। নাহলে একটা বড় দোল তুললে একটু ছোট দোল তুললে বাজে বাবা দিতে যাচ্ছি না তোর মতোই তাই আমি ঠিক আছে, লেখো তোমরা। আমাদের স্কুলের কাজ করানো হচ্ছে, আরো হবে। আর আমরা ড্রয়িং তুলবো আর লেডুলো লিখবো।
মামা এই দুলো লিখবো খাবি না? মামা এই দুলো লিখবো খাবো না আর খাবি না? একবার খেতে ঠিক আছে, পরে ওরা খেয়ে লিখুক, রাত্রেবেলা হ্যাঁ ওরা সন্ধ্যাবেলা লিখুক, দুপুর ততক্ষণ থেকে। আমরা একটু চিড়েটা খেয়ে নিই, চা খেতে হবে একটু পরে। তোমরা তো এতক্ষণ দেখতেই পাচ্ছিলে যে অনেকজন লিখছিল, ওরা এখন লেখা একটু হয়ে গেছে, বইয়ের কাজটা হয়ে গেছে, এখন ওরা করছে ড্রয়িং। এটা বাইরে বেরিয়েছে কেন? এটা বাইরে বেরোলো কেন? এখন করছে ড্রয়িং। এটা বাইরে বেরোলো কেন? এটা এদিকে উজানের হয়ে গেছে, উজান করেছে দেখো। বাইরে কেন বের করলি? আস্তে আস্তে তোমার জলটা করতে হবে। এইগুলো নখকে দিয়ে করে দিলে উঠে যায়, ডিপ করে ফেলেছি ঘষে ঘষে, এই যে উঠে যায় এগুলো, ফোকাস নিচ্ছে না। দাগ হয়ে গেছে, ভাল লাগে এরকম বল? যাই হোক, রং করা কমপ্লিট। খাতাগুলো সত্যি খুব সুন্দর, খুব সুন্দর কোয়ালিটির খাতা। এদিকে বইটাও করে নিয়েছে, বইটায়ও ওরা দুজনে রং করেছে, বইও কমপ্লিট। কি করবি এখন? কিরে এই অনেক জন, কি করবি এখন? কি করবি? আমরা তুলি, আমরা পড়াশোনা তুলি, তো তোমাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, তোদের কি নুম পেয়েছে? না সত্যি কথা বল। না না ঠিক আছে, ওই জান তোর নুম পেয়েছে? না। ঠিক আছে, তাহলে তোর এখন পড়ানো করবি? ঠিক আছে, করে নে। ওদের ড্রয়িং কমপ্লিট, এখন ওদের বাংলার রাইমস পড়ানো হচ্ছে। থামলো। কতদূর স্কুলে পড়াবে তো সেটা তো আমরা জানি না, তাও ওদের করিয়ে রাখা হচ্ছে। ছুটি সারা বেলা তুপ দাও। বল বল, এক যে এক কাজ ছিল বলদি। ফুল 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 লালো আই বৃষ্টি বৃষ্টি তোতে আমরা জোরে বৃষ্টি চলে না লেবুর পাতা টানুটা শিলপাড়া টুকটা। ফুলের চাকা খোকা খুকু চুপচাপ। তুতা তুতু তুতা শিলপাড়া থামলো, ফুলে থামলো আঙিনায় নামলো, আন্নায় নামলো ফুটো ফুটি তুপুটি ছুটোছুটি, ছুটি সারা বেলা সারা বেলা তুপ দাও। দুধা আবার বলো, শিলপাড়ে তুপতা, ফুলে ওরা পড়ুক। তুতা থোতা থুতু, মানে পাটি ব্যাগ মানে ব্যাগ, ব্যাল মানে অনেক উচ্চান এখন আর একটা বই পড়ছে, শোনো তোমরা। মানে জিতু বেদানা মানে বানানা মানে তালা হ্যাঁ, এ ফর এরপর অ্যাপেল অ্যাপেল মানে, মানে আপেল আপেল অ্যান্ট মানে, এন মানে পিঁপড়ে অ্যাশ মানে, দাদা দাদা এরোপ্লেন মানে, বিমান বিমান আর্ম মানে, অন মানে বাউ এক্স মানে, এন মানে তুতা এয়ার মানে, এন মানে পাতা এফ মানে, এম মানে উল্লু আন্ট মানে, এন মানে কাকিমা আর্মি মানে, এন মানে সোনামানি অ্যারো মানে, এন মানে কি অ্যানিম্যাল মানে, মানে বলবো তে তুমি শিখিয়েছো থ্যাংক ইউ। এবার আমরা আজকে বি শিখবো। পি ফর বার্ড। বিপদ বা বার্ড মানে, মানে পাখি হ্যাঁ, তুই দোলা বন্ধ কর। ব্যাগ মানে, ব্যাগ মানে ব্যাগ গাইজ দেখো, অনেক জনের পড়াশোনা হয়ে গেছে অনেকক্ষণ, তারপরে আমরা একটু নিচে গেছিলাম, ওরা খেলা করেছে আর ওরা এখন খাচ্ছে ভাত, দুইজনই বসে বসে ভাত খাচ্ছে। আর ওরা একটু ফোনে ইউটিউবে ভিডিও দেখছিল, ওরা শর্টস দেখে না এখন, ওরা এখন ভিডিও দেখে, ভিডিও। দিদি দিদি ধৃতি দেখে, ও ধৃতি, দিদি তিতি না বাবা, ওটা ধৃতি, দিদি তিতির নয় ওটা বাবা। তিতিকেও দেখে, ও হ্যাঁ, ও তিতিরকেও দেখে ওরা। তিতিকেও দেখে, ধৃতিকেও দেখে।
তাই না? ওরা এখন খাচ্ছে আর আমরা খাইনি, এখনো খাবো। দুপুরে কি খেয়েছি তোমাদেরকে শেয়ার করা হয়নি, করে দেবো রাতে। কি রান্না হয়েছে দেখিয়েছিলাম, তো সেটাই তো ব্যাপার, খাওয়া দাওয়া দেখেনি। রান্না হয়েছে মানেই তো খাবো ওটা। হ্যাঁ আমরা যখন খেয়েছি তখন আর ভিডিও করিনি। সোনা পাপা কালকে খেয়ে নাও। স্কুলে কি নিয়ে যাবে? ওরা কেক নিয়ে যাবে বলেছিল, বলে সেই কেক কিন্তু এখনো রাখা, কালকে নিয়ে যাবে ওরা। মধ্যে চারটি 3 রকম কেক নিয়ে যাবে তো তোমরা বলেছিলে। আর কি আর কি নিয়ে যাবে বলো? আমি জানি না। না তুমি বলো। পাবো অ্যাপেল অ্যাপেল। আঙুর এই ফল দিই না তোমাদের, অত সকালে ফল আমি দিই না। মানুষ আর একটু বড় হোক তারপরে দেওয়া হবে। তোমরা তো বাড়িতেই খাও অল টাইম, স্কুলে ফল নিয়ে যাওয়ার দরকার নেই। একটা দুটো যখন ইচ্ছা হবে দেবো, ঠিক আছে? অত সকালবেলা হলে কেউ ফ্রুটস খাবে না, অনিবিরেন খাওয়া দাওয়ার পরেই বিকেলবেলাটা। তাও তাহলে তোমরা ভাত খেয়ে নাও, ওরা টাটা খেয়ে করে দাও। নিক, টাটা করে দাও। কি হলো বাবা? ও আঙুর নেবে ওই তাই। আমার গায়ে গাড়ি চালাচ্ছে। কই উজান? ওই যে উজান, ছোট মানুষ। খেয়ে নাও তোমরা।